আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা আমাদের খামারের কিছু মুরগি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের খামারের মধ্যে সবচেয়ে সৌন্দর্য যে মুরগিটি রয়েছে এটি হচ্ছে সিল্কি মুরগি। এই মুরগিটি আমরা অনেক শখ করে নিয়েছিলাম। প্রথমে আমরা ডিম এনেছি, ডিম দুইবার আনছি। দুইবার আনার পরে ডিমগুলো আমরা ভালো করে ফুটাতে পারিনি এবং বাচ্চাও টিকাতে পারিনি। শেষবার যখন 3 নম্বরবার আমরা ডিম আনি, তখন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো এখন এই দেখছেন কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। আমাদের এখানে মুরগি রয়েছে একটা, আলহামদুলিল্লাহ। এই মুরগিটি কুচে বসে আছে ডিম নিয়ে, অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটবে। আর দ্বিতীয়ত আমাদের এখানে কিছু মুরগি আছে, দেখেন এই মুরগিটি হচ্ছে অনেক জাতের। যেমন এখানে আছে আপনার কাতারনাক আছে, এই যে এটা হচ্ছে কাতারনাক মুরগি, আর এটা এটা হচ্ছে বাহামা মুরগি। এখানে আরো অনেক জাতের মুরগি রয়েছে। আর এটা হচ্ছে চীন দেশের মুরগি বলা হয়। এগুলো অনেক বড় হয়, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে, মনে হচ্ছে যে খাসির মতো বড় বড় দেখা যাচ্ছে। প্রচুর গরম পড়তেছে দর্শক, প্রচুর গরমে দিয়ে তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করতেছি আমাদের মুরগিগুলো সুন্দর রাখার জন্য। আর আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে যে গরমের মধ্যে কিভাবে মুরগিগুলো সুন্দর করে রাখা যায় যাতে মুরগিদের কোনো সমস্যা না হয়, আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন। এখানে আমরা পাখা লাগিয়েছি, প্রত্যেক খোপে খোপে পাখা আছে। তারপরও যে গরম পড়তেছে, এই গরমে দিয়ে মুরগির অনেক কষ্ট হচ্ছে। আর এই কূপের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো তাও দিচ্ছে। আমরা যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখবেন, মাশাআল্লাহ। এখানে আমাদের সিংহাসের ডিম রয়েছে, এগুলো এই যে 4 তারিখে দেওয়া হয়েছে। এখানে তারিখ লেখা আছে, এখানেও মুরগি আছে আলহামদুলিল্লাহ, এখানেও রয়েছে। এগুলা করা হয়েছে মূলত মুরগি তাও দেওয়ার জন্য। বিশেষ করে এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা শুধু মুরগি এখানে ডিম পারে, এই জন্য রাখা হয়েছে। আর আমাদের এই যে দেশি রাতা, আমাদের আলহামদুলিল্লাহ সব মুরগি থেকে দেশি মুরগির চাহিদা বেশি এবং আমরা দেশি মুরগি বেশিরভাগ করে থাকি। আমাদের ওই পাশে রয়েছে চিহাঁস, যেটাকে আমরা এই অনেক বিশাল বড় করে করার চিন্তা ভাবনা করেছি, অল্প অল্প করে শুরু করেছি। এটা মানে প্রথমে দেখতেছি যে আমরা এগুলো দিয়ে হয় কি না, তারপরে ইনশাল্লাহ আরো বড় করে পরিকল্পনা করার চিন্তা ভাবনা রয়েছে। বিশেষ করে দর্শক, আপনাদেরকে আরো যদি আমরা দেখাই, এই যে আমাদের এই মুরগিগুলো যখনই মন খারাপ থাকে বা কোনো সময় আমাদের কাছে ভালো না লাগে, তখন আমরা খামারে আসি, এসে আমাদের এই মুরগিগুলোর কাছে সময় দিই। আলহামদুলিল্লাহ, এই মুরগিগুলোর কাছে সময় দিলে মনের মধ্যে একটা তৃপ্তি আসে, ভালো লাগে। আমরা এই যে এই মুরগিটি মাশাআল্লাহ দেখেন, এটা আরো বড় হবে ইনশাআল্লাহ। এগুলো অনেক বড় বড় হয়। এগুলোর মধ্যে এই যে দেখেন, এখানে এটা হচ্ছে রাতা। আর এখানে এগুলো গরমে মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে যাইতেছে। তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে আমাদের মুরগিগুলো কিভাবে সুস্থ রাখা যায়। আপনাদের কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে যে এভাবে মুরগি রাখলে সুবিধা হবে, আশা করি আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তো আমরা যদি আপনাদেরকে আরো দেখাই, এই যে এখানে দেখেন, এখানে আমাদের কিছু দেশি মুরগি আছে। এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ সম্ভবত 1 মাস হয়েছে। মূলত আমি এখানে এটা আমি আর আমার ভাই দুজনে মিলে এই খামারটা তৈরি করেছি। দ্বিতীয়ত আমি থাকি শহরে, মাদ্রাসায় খেদমতে আছি, আর আমার ভাই সবসময় দেখাশোনা করে। আমরা যদি আপনাদেরকে আমাদের সিংহাসগুলো দেখাই তাহলে দেখতে পাবেন, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এই হাঁস রয়েছে এই কূপে, এটার মধ্যে হাঁসে ডিম দেয়। এখন আজকে ডিম পারে নাই, পারছে হয়তো, আমার ভাই নিয়ে গেছে সম্ভবত, এখানে থাকে এগুলা। আমাদের আবার কিছু তিথি মুরগি রয়েছে, যে 2টা মুরগি রয়েছে। এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন ডিম দিতেছে। এই ডিমগুলো আমরা অন্য মুরগি দিয়ে ফুটাইতেছি।
আমাদের যদি দেখি আমাদের আরো মুরগি রয়েছে, সেরকম আমরা যদি বাচ্চা ফোটার পর আমরা খাঁচার মধ্যে মুরগিগুলো রাখি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কিউট কিউট বাবু। দেখলে আমাদের কাছে আলাদা একটা তৃপ্তি অনুভব হয়। দোয়া করবেন যাতে আমরা খামারগুলো আরো সুন্দর করে করতে পারি। দর্শক, আমাদের আরো কিছু কবুতর রয়েছে, যেমন এই যে কবুতর, এগুলো হচ্ছে আমাদের কবুতর। এখানে প্রিন্সেস পাখি আছে, এখানে দুইটি পাখি আছে, নিচে দুইটি পাখি আছে। এখানে দেখেন কবুতরের খামার, কবুতর আছে আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি বাচ্চা দেয়। আপনাদেরকে যদি আমি দেখাই, এই কবুতরটা মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এই যে এটার মধ্যে বাচ্চা আছে, দেখেন বাচ্চা বাচ্চা তার মা কাছে নিয়ে রাখছে, এখানে আছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে এতটুকুই। দোয়া করবেন যাতে আমরা আরো সামনে এগিয়ে যাইতে পারি। আপনাদের দোয়া এবং সহযোগিতা যাতে সামনে অগ্রসর হতে পারি, সেজন্য আপনাদের বিশেষ দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।